أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। রোজার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ব্যক্তি যারা ঈমান এনেছো। এখানে শুধুমাত্র মুমিন মুসলমানদের আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এইখানে একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে রোজা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ফরজ তা নয়, বরং আগেও এই রোজা ফরজ ছিল। কোনো নবীর আমলে মাসে 3 দিন, কারো আমলে 5 দিন বা এইরকম বিভিন্নভাবে রোজা ফরজ ছিল। তবে এই এক মাস রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই রকম রোজা ফরজ ছিল না। এটা দ্বিতীয় হিজরিতে এই রোজা ফরজ হয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই রোজাটা কেন করতে হবে, রোজা পালন করা কেন জরুরি, এই বিষয়ে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এখানে মুত্তাকি বলতে কি? মুত্তাকি হলো আল্লাহ ভীরুতা। তাহলে আল্লাহ তাআলা রোজার আদেশ দিয়েছেন, আর যেই ব্যক্তি এই আদেশ মেনে নিয়ে রোজা পালন করবে সেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, সে ব্যক্তি মুত্তাকি হলো, সে ব্যক্তি পরহেজগার হিসাবে বিবেচিত হলো। তাহলে যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় এই যে রোজা পালন করবে সেই ব্যক্তি মুত্তাকি, পরহেজগারিতা অবলম্বন করতে পারবে ইনশাআল্লাহ। রোজা এই শব্দের অর্থ হলো বিরত থাকা, বিরত থাকা খাবার থেকে, পানি থেকে এবং স্ত্রীর সঙ্গে যে ফিজিক্যাল রিলেশন থেকে দূরে থাকা, মানে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার নাম হলো রোজা। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে রোজার ফজিলত এত যা বলে শেষ করার মতো নয়। কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। এই রোজাটা আল্লাহ তাআলা নিজের জন্য খাস বলছেন যে এই রোজা শুধু আমার জন্য আর এর প্রতিদান দেব আমি। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটি দরজা আছে যেই দরজাটির নাম রায়্যান। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারগণ প্রবেশ করতে পারবে, বাকি কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদারগণ যখন প্রবেশ করে যাবে তখন সেই দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে রোজাদারের জন্য স্পেশাল বেনিফিট রয়েছে। কেউ রোজা রেখে আবার ভেঙে দিল, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুস্থ থাকার পরেও কোনো রকমের রিজন নেই, একটা রোজার পরিবর্তে 60খানা রোজা করতে হবে, 60খানা রোজা ধারাবাহিকভাবে করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃত খেয়ে নিয়ে রোজা ভেঙে দেয়, সব কিছু ঠিক থাকার পরে, সুস্থ থাকার পরেও, তাহলে এই যে রোজা ভেঙে দেওয়া ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কাফফারা হলো 60টি রোজা রাখবে ধারাবাহিকভাবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াবে, 60 জন ফকিরকে খাওয়াবে, অথবা গোলাম আজাদ করবে। গোলাম আজাদ করার যে রেওয়াজ সেটা তো আমাদের মধ্যে নেই। হাদিসে প্রথমে গোলাম আজাদ করার কথা এসেছে, তারপরে রোজা রাখার কথা এসেছে, তারপরে এসেছে খাবার খাওয়ানোর কথা। তো এগুলো হচ্ছে রোজার কাফফারা। এবার যদি কেউ কাফফারা দিয়ে দেয় তাহলে কি সেই ব্যক্তির এই রোজার হক আদায় হয়ে যাবে? কাফফারা দিলে রোজা না রাখার যে গুনাহ সেটা আদায় হয়ে যাবে, রোজাটা তো হয়ে যাবে, কিন্তু ওই যে রোজা ছেড়ে দিয়েছে ওর যে ফজিলত, ওর যে গুণ, ওর যে মর্যাদা, ওর যে নেকি, ওর যে সব, এতটা কিন্তু পাওয়া যাবে না। এখানে আপনাদের সামনে একটা হাদিস আমি তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন। বলা হচ্ছে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিস এসেছে 9878 নম্বর হাদিস। তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়া, রোজা ভেঙে দেওয়া, তাহলে এই রকম যদি কেউ করে তাহলে এর কাফফারা আদায় করার পরেও ওই যে রোজা না রাখার যে ক্ষতি সেটার কিন্তু পূরণ করতে পারবে না। কাফফারা একটা আদায় হয়ে যাবে এই রোজার জন্য, সে জাহান্নামের আগুনে জ্বলতো সেটা থেকে হয়তো বাঁচবে, কারণ কাফফারা আদায় করে দিয়েছে। কিন্তু ওই যে রোজার যে বেনিফিট, রোজার যে ফজিলত, সেটা কিন্তু সেই পরিমাণে সে লাভ করতে পারবে না। তাই সুস্থ সবল থাকার পরে কেউ যেন আমরা রোজা না ছেড়ে দিই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করেছে, রোজার আমার জন্যই, আর আমি তার পুরস্কার দেব। আর এই যে নেক আমলের পুরস্কার 10 গুণ, সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই যে নেকির পরিমাণ এত দিবেন যে বান্দা খুশি হয়ে যাবে। এই যে নেকিটা পাওয়া যাচ্ছে এটাও 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। তাহলে বোঝা গেল যে রোজার অনেক বেশি ফজিলত রয়েছে। এইখানে মিডিলে একটি ছোট্ট কথা বলে রাখি, চিকিৎসা বিজ্ঞানের মতে রোজার অনেক বেনিফিট রয়েছে। কেউ যদি রোজা পালন করে তাহলে তার আভ্যন্তরীণ যে সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায়। একটি মেশিন যদি কন্টিনিউয়াসলি চালানো যায় তাহলে সেটা খুব দ্রুত খারাপ হয়ে যায়। দেখবেন যারা যে মেশিন চালিয়ে থাকে, আমরা সাধারণ উদাহরণ নিতে পারি, যেমন আমরা বাইক চালাই, কার চালাই, তো এই ক্ষেত্রে যখন দীর্ঘক্ষণ চালানো হয় তখন বলি যে অনেকক্ষণ থেকে চালাচ্ছি, একটু রেস্ট দেওয়া যাক, মানে ইঞ্জিনটা গরম হয়ে গেছে। তো রেস্ট দেওয়ার উদ্দেশ্য হলো ইঞ্জিনটা যেন ঠান্ডা হতে পারে এবং পুনরায় সে ভালোভাবে চলতে পারে। তো আল্লাহ তাআলা 12 মাস সৃষ্টি করেছেন, তার মধ্যে 11 মাস তো আমাদের স্বাধীনতা দিয়েছেন। খাও, যা খুশি খাও হালাল খাদ্যের মধ্যে। হালাল যত রকমের খাবার আছে, শরীয়তের দৃষ্টিতে যেগুলো হালাল সেগুলো আমরা খেতে পারবো, কোনো সমস্যা নাই। রাত্রে, দিনে, দুপুরে, সকালে যখন ইচ্ছা তখন আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই রমজান মাসে আল্লাহ স্টপ লাগিয়ে দিয়েছেন। কেন? কারণ বান্দা এত খাওয়া খেয়েছে, সারা বছর খেয়েছে, কিন্তু এর মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, এই যে রোজা রাখার ফলে যখন বান্দা রেস্ট দেবে তো পেটের যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো নতুনভাবে পুনরায় শক্তি সঞ্চয় করবে, এতে আবার জীবনটা সুন্দরভাবে চলবে। চিকিৎসা বিজ্ঞানের মতে রোজা রাখার ফলে মানুষ শারীরিক দিক দিয়ে অনেক স্ট্রং হয়, অনেক বেশি সুস্থতা অর্জন করতে পারে। কিন্তু রোজা আসলে দেখবেন অনেক মানুষ বাহানা শুরু করে, রোজা রাখবো, আমার অসুখ আছে, আমার গ্যাস, আমার এই সেই ইত্যাদি। কিন্তু তারা জানে না রোজা রাখলে সে বিভিন্ন অসুখ থেকে বেঁচে থাকতে পারবে। আচ্ছা, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় সে কি রোজা রাখবে? এমন অসুস্থ কোনো যোগ্য ব্যক্তি, কোনো যোগ্য ডাক্তার, এমন ডাক্তার যার যোগ্যতা রয়েছে এবং তাকে মানুষ বিশ্বাস করে, এইরকম একটা ডাক্তার যদি বলে যে রোজা রাখার ক্ষেত্রে আপনার এই পরিস্থিতিতে সমস্যা হতে পারে, সে ডাক্তার যদি বলে, ভালো যোগ্য ডাক্তার, মুসলিম ডাক্তার আপনাকে বলল এই রকমভাবে রোজা রাখলে আপনার ক্ষতি হয়ে যাবে, যেহেতু আপনি এই মতো অবস্থায় একটা অসুখের মধ্যে রয়েছেন, তাহলে পরামর্শ নিয়ে আপনি রোজাটা ছাড়তে পারেন, পরবর্তীতে আদায় করে নিতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি মনের মতো বানিয়ে নিলেন যে আমার গ্যাস হয়েছে, আমার জ্বর, আমি রোজা রাখবো না, তো এটা কিন্তু করা যাবে না। এমন অসুখ হতে হবে যার দরুন রোজা রাখলে ক্ষতি হবে বা মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা, এই পরিস্থিতিতে রোজাটা কাজা করা যায়, সুস্থ হওয়ার পরে আবার আদায় করে নিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন কথা হলো যে রোজার মাসে কিছু এবার মাসআলা মাসাইল আলোচনা করে নিই। অনেকে প্রশ্ন করে থাকেন যে রোজা অবস্থায় কলগেট ব্রাশ করা যাবে কিনা। তো রোজা অবস্থায় কলগেট ব্রাশ করা যদি মুখের ভেতরে থাকে সেটা, তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সেটা মাকরুহ হবে। আর যদি তার স্বাদ অনুভব করেন গলার ভিতরে চলে যায় তাহলে কিন্তু সেটা রোজা ভঙ্গের কারণ হয়ে যাবে। তাই রোজার মাসে দাঁতন মিসওয়াক ব্যবহার করুন। শুধু রোজার মাস বলে নয়, মিসওয়াক ব্যবহার করা উচিত, কারণ মিসওয়াকের বেনিফিট অনেক 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 বেশি। বর্তমানে দাঁতের সমস্যা যত কিছু হয়ে থাকছে তা কিন্তু অতিরিক্ত ব্রাশ কলগেট ব্যবহার করার জন্যই। যারা নিয়মিত দাঁতন ব্যবহার করে, মিসওয়াক ব্যবহার করে, তাদের দাঁত দীর্ঘদিন ভালো থাকে, সেই কথাটা মাথায় রাখতে হবে। তারপরে যে মাসআলা সেটা হচ্ছে যে রোজার মাসে কি রক্ত পরীক্ষা করা যায়? দেখা গেল যে আমি অসুস্থ ব্যক্তি, রোজা রেখেছি, এই মতো অবস্থায় রক্ত পরীক্ষা করার প্রয়োজন হলো যে একটু রক্ত নেবে। তো রক্ত পরীক্ষা করার ক্ষেত্রে বলা হয়েছে যে হ্যাঁ, রক্ত পরীক্ষা করতে পারে, এতে রোজা ভাঙবে না। এবার যে মাসআলাটা জানবো যে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সবজি চেখে দেখে, মানে দেখেন অনেক বাড়িতে এমন থাকে যে স্বামীরা অনেক উগ্র হয়, তো স্ত্রীরা রান্না করার সময়তে এই যে সবজি কি চেখে দেখতে পারবে, মুখে নিয়ে দেখতে পারবে। কারণ অনেক পরিবারে দেখা গেছে একটু লবণ বেশি হয়ে গেলে স্বামী মারধর করে, একটু ঝাল বেশি হয়ে গেলে স্বামী মারধর করে। তো তাদের জন্য এই মাসআলাটা একটু বলে রাখি, যদি স্বামী অত্যাচারী হয় তো স্ত্রী তার স্বাদটা জিভেতে নিতে পারবে, বুঝবে যে হ্যাঁ সেটা লবণ হয়েছে কিনা, মানে জিভে দেওয়ার পরে কিন্তু বুঝে নিতে পারবে, তারপরে সে ভালোভাবে কুলি করে ফেলবে যাতে করে ভিতরে না যায়, এমনভাবে করতে পারবে। কিন্তু যদি হলকমের নিচে চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে।
পরবর্তী মাসআলা হলো যে এমন কিছু মানুষ যারা অসুস্থ হয়ে গেছে বার্ধক্যের কারণে, আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এমন অনেক মানুষ দেখা যায় যে অনেক বেশি বয়স হয়ে যাওয়ার কারণে তারা চলতে ফিরতে পারে না, আর তারা আবার যে সুস্থ হয়ে পরে কাজা আদায় করবে এমন ক্ষমতাও নেই। অসুস্থ হওয়ার কারণে যদি অসুখটা খুব বেশি পরিমাণে হয়, খুব কঠিন হয়, তাহলে রোজা কাজা করতে পারবে, মানে রোজা ছেড়ে দিতে পারবে, পরে আদায় করতে পারবে। তারপরে যদি সে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়ে এবং দেখা যায় যে এই ব্যক্তি আর হয়তো সুস্থ হতে পারবে না, আর রোজা করার ক্ষমতা নেই, তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। আবার এমন হয় যারা পাগল হয়ে গেছে, দেখবেন বার্ধক্যের কারণে মস্তিষ্কের যেই ক্ষমতা সেটা নষ্ট হয়ে গেছে, সে কি খাচ্ছে কি বলছে এটাও কিন্তু ঠিকঠাক বোঝে না, সে যাকে তাকে গালি দেয় বা এইরকম। যদি মাজনুন হয়ে যায়, পাগল হয়ে যায়, মানে তার মধ্যে জ্ঞান নেই, কোনটা ছেলে কোনটা মেয়ে, কোনটা বৌমা, কোনটা নাতিপুতি চিনতে পারে না, ঠিক আছে, সকলের সঙ্গে একই বিহেভ করে, এই রকম ব্যক্তি একে পাগল বলে। তো পাগল হলে ওর পক্ষ থেকে ফিদিয়ে দেওয়ারও প্রয়োজন হবে না, কারণ পাগল বাচ্চা এবং ঘুমন্ত ব্যক্তির ওপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে, মানে ওদের আর কিছু লেখা হয় না, গুনাহ যদি করে ফেলে তবু ওদের গুনাহ লেখা হয় না। সেই ক্ষেত্রে যদি পাগল হয়ে যায় তাহলে ফিদিয়া লাগবে না। যদি সুস্থ মস্তিষ্কের হয়, সব জ্ঞান থাকে, তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। আপনার যদি ফিদিয়া দেওয়ার প্রয়োজন হয় পরিবারের কারো পক্ষ থেকে, তাহলে একজন ফকির মিসকিনকে আপনি 2 বেলা খাবারও খাওয়াতে পারবেন পেট ভরে। যদি 2 টাইম পেট ভরে খাবার খাইয়ে দেন তবুও একজনের পক্ষ থেকে এটা ফিদিয়া হিসাবে গ্রহণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারে এমন যদি হয় যে আপনার কাছে সময় নেই, নিয়মিত মনে রাখতে পারছেন না, সমস্ত রমজান মাসের ফিদিয়া একসঙ্গে দিয়ে দিতে চাইছেন, তাহলে আপনি দিয়ে দিতে পারেন। 2 টাইম খাবারের আপনি ব্যবস্থা করে দিতে পারেন, বা আপনি এর পরিবর্তে 1 কিলো 75 গ্রাম গম আপনি দান করে দিতে পারেন। তো 1 কিলো 75 গ্রাম এই যে গমের হিসাবটা করতে পারেন, বা 2 টাইম পেট ভরে খাবারের যে একটা মূল্য সেটা হিসাব করে আপনি আগেও দিয়ে দিতে পারেন বা রমজান মাসেও দিতে পারেন, সমস্যা নেই। এখন প্রশ্ন জাগবে যে যারা গর্ভবতী নারী বা বাচ্চা জন্মগ্রহণ করেছে, তো এই মতো অবস্থায় দুধ পান করানো প্রয়োজন হয়। যদি মা রোজা রাখে তাহলে শিশু দুধ পায় না, কষ্ট পায়, কান্না করে। তো এই মতো অবস্থায় রোজা ছাড়লে ফিদিয়া দেওয়া যাবে নাকি রোজাটা কাজা আদায় করতে হবে? তো কোনো গর্ভবতী মা বা যার কোলে বাচ্চা রয়েছে, শিশু বাচ্চা, একদম অল্প বয়সের বাচ্চা, 3 মাস 4 মাস এরকম বাচ্চা, তাহলে সে নারী চাইলে রোজা কাজা করতে পারে, মানে রোজা ছেড়ে দিতে পারে, কিন্তু পরবর্তীতে রোজা আদায় করতে হবে। এর জন্য ফিদিয়া দেওয়া চলবে না, কারণ সে পরবর্তীতে সুস্থ হয়ে যাবে আর সে সময়তে রোজা আদায় করবে। রোজা অবস্থায় গালি দেওয়া, গীবত করা বা কারো সম্পর্কে কুৎসা রচনা করা, বা সিনেমা দেখা, গান শোনা ইত্যাদির ক্ষেত্রে কি হবে? তো ইত্যাদির কারণে রোজাটা মাকরু হবে, অপছন্দনীয় হয়ে যাবে। মনে রাখতে হবে, রোজা অপছন্দনীয় হলে রোজাটা তো আদায় হয়ে যায় ঠিকই, কিন্তু রোজার যে পূর্ণতা, রোজার যে পূর্ণ ফজিলত সেটা পাওয়া যায় না। রোজার মধ্যে একটা খামতি, একটা কমতি চলে আসে। তাই চেষ্টা করতে হবে রোজার সময় আমরা যেন এ থেকে বেঁচে থাকি। শুধু রোজার সময় নয়, রোজার মাসে নয়, বরং সারা জীবন যেন আমরা গীবত, চুগলি, গালাগালি ইত্যাদি, পরনিন্দা, গান বাজনা ইত্যাদি থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমিন সুম্মা আমিন। এবার প্রশ্ন হলো যে কোনো মুসাফির ব্যক্তিকে রোজা ছাড়তে পারে সফর অবস্থায় সে ব্যক্তি কষ্টের কারণে রোজা ছাড়তে পারে, তবে এই রোজা আবার তাকে পুরো রোজা আদায় করে নিতে হবে। মানে রোজা ছেড়ে দিয়ে ফিদিয়া দেওয়া চলবে না, বা এই যে রোজা মাফ হয়ে যাবে এটাও নয়। সফরের ক্ষেত্রে রোজা ছাড়তে পারবে, কিন্তু সফর থেকে ফিরে এসে রোজার কাজা আদায় করে নিতে হবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন হলো যে রোজার জন্য কি নিয়াত করতে হবে নাকি এমনি এমনি রোজা হয়ে যাবে? কেউ যদি রমজান মাসে রোজা রেখে নাই, তাহলে সেটা বুঝতে পারছে যে হ্যাঁ আমি রমজান মাসে রোজা রাখছি, রোজাটা তো আদায় হয়ে যাবে, তবে নিয়াত করা বেস্ট। নিয়াতটা মনে মনে হবে, নিয়াত জরুরি। আমি রমজান মাসে রোজা রাখছি এটা ভাবাও, এটাও একটা নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াল অ্যাক্ট ডিপেন্ড আপন ইন্টেনশন। নিয়াতের উপর প্রত্যেকটা কাজ নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আপনি রোজা রাখছেন রমজান মাসের, এটা তো মনে মনে নিয়াত আছেই। এই নিয়াতটা যদি থাকে যে রমজান মাসে আমি ফরজ রোজা রাখছি, তাহলে আপনার হয়ে যাবে। তো এরপরে মুখে বলা মুস্তাহাব, যেমন আমরা বলে থাকি নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা মিন শাহরি রমাদান হাযা, বা ইত্যাদি ইত্যাদি ভাবে। তো অন্তরের সঙ্গে মুখের একটা মিল থাকা, এটা মুস্তাহাব, এটা ভালো। পরবর্তী প্রশ্ন হলো যে রোজার মাসে কি সেহরি খেতেই হবে? সেহরি না খেয়ে যদি আমি থেকে যাই তাহলে কি রোজা হবে না? রোজাটা তো হয়ে যাবে, কিন্তু সেহরি খাওয়া সুন্নাত, এই সুন্নাতটা আপনাকে পালন করতে হবে। এর জন্য এক্সট্রা বেনিফিট রয়েছে। যদি আপনার কাছে একটা খেজুরও থাকে, তো আপনি এই খেজুর দ্বারাও কম করে হলে একটা খেজুর খেয়ে, পানি খেয়ে আবার শুয়ে যাবেন। যদি খেজুরও না থাকে, 1 গ্লাস পানি খেলেও আপনার সেহরি খাওয়ার এই যে
সুন্নাতটা আদায় হয়ে যাবে। ফলে সেহরি ছাড়া যাবে না। একদিন হয়তো এমন অবস্থা হয়েছে রাত্রে ঘুম ভাঙেনি, সেই ক্ষেত্রে হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার। ইচ্ছাকৃতভাবে যে আমি ঘুমিয়ে গেলাম, উঠবই না, আমি খেয়ে শুয়ে গেলাম 11টার সময়, আর উঠবই না, সেহরি খাবো না, তাহলে এটা কিন্তু করা যাবে না। আর আপনাকে একটা সেহরি করতেই হবে কিছু না কিছু হালকা খেয়েও। আর এমন কিছু মানুষ থাকে যারা রাত্রে কাজকাম করে, রাত্রে ড্রাইভিং করে বা বিভিন্ন কোম্পানিতে কাজ করে, রাত্রে ডিউটি করে। তো এরা ইফতার করার পরে রাত্রি জাগে, দেখা যায় 2টো, 1টা, 3টের পরে তাদের কাজ ছুটি হয়ে যায়, তখন তারা রান্না বান্না করে খেয়ে শুয়ে যায়, তো ওটা তাদের সেহরি হয়ে গেল। ঠিক আছে, এই জন্য ওই সেহরির যে হক সেটা আদায় হয়ে যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।